আজ বলবো কন্ট্রোভার্সিয়াল রিলেশনশিপ মানে কি, অর্থাৎ বিতর্কিত সম্পর্ক। আপনাকে কিছু সাইকোলজি বুঝতে হবে। কন্ট্রোভার্সিয়াল রিলেশনশিপ মানে হচ্ছে সেই সম্পর্ক যে সম্পর্কগুলো অত্যন্ত ফ্রেজাইল হয়, অর্থাৎ ভঙ্গুর, বলতে পারেন ঠুনকো বা ক্ষণস্থায়ী। যে সম্পর্কগুলো খুব সহজেই ভেঙে যেতে পারে বা আক্ষরিক অর্থে ভেঙে না গেলেও যে সম্পর্কগুলোতে মিসআন্ডারস্ট্যান্ডিং খুব তাড়াতাড়ি ক্রিয়েট হতে পারে, সেই সম্পর্কগুলোকে কন্ট্রোভার্সিয়াল সম্পর্ক এ কারণেই বললাম, কারণ সেই সম্পর্কতে আমাদের প্রত্যেকেরই খুব মেপে কথা বলতে হয়। এবারে আপনারা হয়তো বলবেন, যে সম্পর্কে এত মেপে কথা বলতে হয় সেই সম্পর্কগুলো রাখার কী দরকার? কিন্তু সেই সম্পর্কগুলো এতটা ইম্পর্ট্যান্ট হয় যে আমরা চাইলেও সেই সম্পর্কগুলোকে ভেঙে দিতে পারি না বা সম্পূর্ণ অস্বীকার করতে পারি না। যেমন শাশুড়ি বৌমা সম্পর্ক, ননদ বৌদি সম্পর্ক, শ্বশুর জামাই সম্পর্ক, শালা জামাইবাবু সম্পর্ক ইত্যাদি। আসুন দুটো ছোট্ট উদাহরণ দিয়ে ব্যাপারটাকে আরেকটু ক্লিয়ারলি বোঝানোর চেষ্টা করি। যেমন ধরুন, আপনার মা, তিনি হয়তো খুব একটা ভালো হিন্দি বলতে পারেন না। তিনি যদি কখনো কোথাও ভুলক্রমে কোনো ভুল হিন্দি শব্দের প্রয়োগ করে থাকেন এবং আপনি যদি ভবিষ্যতে সেটা নিয়ে তার সাথে মজা করেন, হাসি ঠাট্টা করেন, তাহলে আপনার মা কিন্তু ব্যাপারটাকে খুব একটা নেগেটিভলি নেবেন না। তিনি বুঝবেন যে আপনি তার সাথে মজা করছেন, তিনি বিষয়টাকে মজার ছলেই নেবেন। কিন্তু আপনার জায়গায় সেই একই কাজ যদি আপনার বৌদি করে থাকেন, তাহলে সেক্ষেত্রে আপনার মায়ের প্রতিক্রিয়া কিন্তু সম্পূর্ণ আলাদা হবে। কিংবা আপনি আপনার মায়ের পরিবর্তে সেই একই বিষয় নিয়ে মজা করা, ইয়ার্কি করা, সেটা যদি আপনি আপনার শাশুড়ি মায়ের সাথে করে থাকেন, তাহলে সেক্ষেত্রে শাশুড়ি মায়ের রিয়াকশনটা কিন্তু সম্পূর্ণ আলাদা হবে। তার মানে এটা নয় যে তারা মানুষ হিসেবে খারাপ। আসলে এখানে কিছু সাইকোলজি কাজ করে। যেই মুহূর্তে সম্পর্কের নাম বদলে যায়, সেই মুহূর্তে কিছু আলাদা সাইকোলজিক্যাল বিষয় কাজ করে, আর সেটা আমাদের কারোরই নিয়ন্ত্রণে নেই। আপনার বৌদি যদি সেই একই মজা ঠাট্টা আপনার মায়ের সাথে করে থাকেন, তখন আপনার মা ব্যাপারটাকে মজার চোখে দেখবেন না। তার মনে হবে যে আপনার বৌদি কোনো না কোনোভাবে আপনার মাকে ইয়ার্কির ছলে অপমান করছেন। এবং আপনার শাশুড়ি মায়েরও ঠিক একই রিয়াকশন হবে। আরেকটা উদাহরণ হলো, যেমন ধরুন আপনার মা আপনার বৌদির সামনে যদি বারবার কোনো না কোনো প্রসঙ্গে আপনার প্রশংসা করেন, তাহলে আপনার বৌদির একবার হলেও মনে হতেই পারে যে আপনার মা আসলে আপনার প্রশংসার ছলে তাকেই ছোট করছেন, তাকে কথা শোনাচ্ছেন। আর এটা মনে হওয়াটাই স্বাভাবিক। হয়তো আপনার মা সেই মানসিকতা থেকে আপনার প্রশংসা করছেন না, তিনি হয়তো পিওরলি আপনার প্রশংসাই করছেন, কিন্তু আপনার বৌদি সেটা মনে হতেই পারে, কারণ সম্পর্কটা কন্ট্রোভার্সিয়াল। এবং সেই কন্ট্রোভার্সিয়াল সম্পর্কগুলো এভাবেই কাজ করে। সহজ বাংলায় যদি বোঝাতে চাই, তাহলে বিষয়টা হচ্ছে, যে সম্পর্কগুলো আইনের দ্বারা তৈরি হয়, আইনের সম্পর্ক, সেই প্রত্যেকটা সম্পর্ক ভীষণভাবে কন্ট্রোভার্সিয়াল, অর্থাৎ বিতর্কিত হয়। প্রত্যেকটা সম্পর্কের মাঝখানে কিন্তু ইন লো কথাটা চলে আসে, আর যেখানে ইন লো শব্দটা চলে আসে, সেখানেই কিন্তু সম্পর্কটা অত্যন্তভাবে কন্ট্রোভার্সিয়াল হয়ে যায়। তাই আমি মনে করি এই সম্পর্কগুলোকে টিকিয়ে রাখার এক এবং একমাত্র সমাধান হচ্ছে মেপে কথা বলা, মেপে কাজ করা। এই প্রসঙ্গে আপনাদের কি মতামত অবশ্যই লিখে জানাবেন। ধন্যবাদ।